মুসাফা আর টাকা দিয়া রোজা থাকবার ইফতার করবা, আর সেই রোজা দিয়ে ভেস্তে যাবা, আল্লাহর কসম আদৌ সম্ভব না, একটা গুনাহ মাফ হবে না। কথা কন। ছেলেটা চাকরি করে, পুলিশের 25,000 30,000 টাকা বেতন, বাপরে শুধু রমজানে ইফতার আর সেহরি বলে পাঠাইছে 1.5 লাখ টাকা। এটা কইতে বলিয়া তোমার আলাদা অ্যাকাউন্টে আল্লাহ পাঠাই দিছে, কয় রাস্তা ট্রাকের সাথে মুসাফা করছি পেয়ে গেছি। পিসাবরা মুরিদদের সাথে মুসাফা করে, আর উনরা রাস্তা ট্রাকের সাথে মুসাফা হইতা, ট্রাকের সাথে মুসাফা আর টাকা দিয়া রোজা থাকবার ইফতার করবা, আর সেই রোজা দিয়ে ভেস্তে যাবা, আল্লাহর কসম আদৌ সম্ভব না, একটা গুনাহ মাফ হবে না। কথা কন। রোজা রাখছে, তুই তো রোজা থা মানুষ, আজকে রোজা রয়েছিস, কয়েছে চেয়ারম্যানকে বাড়ি ইফতারির দাওয়াত। এই রোজা রয়েছে কি জন্য? চেয়ারম্যানের বাড়ি ইফতার খাওয়ার জন্য, ঠিক না? আছে না? এই কথা কন। আর একদল আছে একেবারে সুসো, মানে ইন্টারন্যাশনাল সুসো, রোজা রাখে না, ইফতারি তো মসজিদে যখন ইফতারি হয় আসরের পরে সেই বড় মেসা কাকান দেড়াইতে মেসা কাকান গোষ্ঠী গোষ্ঠী মুখ বেটকাইয়ে কেমন 3-4 দিন ধরে রোজা রয়েছে, যাইয়ে সুন্দর মতো মুখ কুলি টুলি হয়ে যাইয়ে বড় থাল নিয়ে বসে, আরো দেহে শুনি বসে যে আশেপাশে কারা কম খাতি পারে, ওকে মাঝখানে বসে যাতে ওই 2 থালও পায়। দেখেন রোজাদাররা 2 লুকমা মুখে দিয়ে কাইতে পারে আর গিলতে পারে না, আর এই শগুনগুলো শগুনির মতো গিলতে তালে দেয়, পুরো মাঠ সাপনা করে দিয়ে ওঠে না। খাওয়া শেষ, মুসল্লিরা মসজিদে চলে গেছে সূরা পিছন দিয়ে সারিয়ে। এগুলোর ধৈর্য জুতোর মালা দেওয়া দরকার। কথা কন। লজ্জা শরম কিছু নাই, সুসু হাতি চাই জায়গা। এগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর হাতের ইফতারি পাবে না। যত রোজাদার আছেন না, সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা পার্কে বসাইয়া 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতি রুটি আর কলিজা ভুনা দিয়ে সমস্ত রোজাদারের মুখে উঠাই ইফতার খাওয়া। প্রথম লুকমা নিয়ে মুখে নিয়ে না চাবাইয়া আউরিয়ে থাকবেন 50,000 বছর। 50,000 বছর পরে যে চাবাই চুবাই খাওয়ার পরে এরপরে আল্লাহ পাক একটা না 500 বছর গালে উঠে খাওয়াবে রোজাদার যারা তারা। আর জান্নাতি খানা এ যে কি ঘিরান হবে, যারা দুনিয়ায় যে বুঝদাই যেগুলো রোজা রাখে নাই, ওরা ওই জায়গা সুসোর মতো নাক টানবে। কি ব্যাপার, কারা খায় এর মধ্যে এত ঘিরান পয়েন্টে আসে। এই বাড়ি যেদিন খাবার দাবারের অনুষ্ঠান ভালো হয় সেদিন দেখবেন যে রাতের বেলা যদি হয় মহিলারা থালবাটি ধুয়ে পারে না, সুসো কোনায় যেখানে দিয়ে ধুয়ে পড়ে, থালবাটি নষ্ট হয়। মা কয় কি যে এখন মুগুর নিয়ে দিই শেষা বাড়ি দিবি, ছোট ছেলে মুগুর নিয়ে এসে সুসুরে শেষা বাড়ি দিয়ে দেয়। আল্লাহ কয় এই যে কয়টা বুঝদারিয়ে পাইতে নাক টানতেছে সুসো গুলো শেষা বাড়ি দে, নাক ভাঙ্গি বেলায় দিবি। সাবওনা আলফা মালাকিন 70,000 ফেরেশতা নামায় দেবে ওই জায়গায় সুসো গুলোরে শেষা বাড়ি দেওয়ার জন্য। অফিকুল্লি আইদিহিম শাওতুন সাবউনা জিরাম মিনান নার, 70 গজ লম্বা একটা আগুনের লাঠি ফেরেশতাদের হাতে দেবে এই বুঝদারি গুলোনের নাকে বড় ভাঙার জন্য। যদি আল্লাহর হাতের ইফতারি খেতে হয় তাহলে এই রমজানের রোজা রাখবই ইমানের সাথে সওয়াবের আশায়। কথা বলেন, ইমানের সাথে সওয়াবের আশায়, ঠিক না? আল্লাহর নবী বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাসে মুমিনের রুজির বরকত বাড়ায় দেয়। দেখেন এমনি সময় আমরা সন্ধ্যের সময় কি বা খাই, হয়তো গোপালপুর মোড়ে যে একটা চা খান, বিস্কুট টিস্কুট, যারা বিড়ি খায়, যারা পান খায় একটা পান খায়, এর বেশি আর কি খায়? রমজান মাস আসলে কি পরিমাণ খাই, সেহরিতে ভালো খাই, সন্ধ্যার ইফতারি তো কত আইটেম খাই, আবার তারাবির নামাজ পড়িয়ে এসে খাই, কত খাই আল্লাহর রহমতে। কোন থেকে আসে কেউ জানি না, কোত্থেকে আসে কেউ জানি না, আল্লাহই রুজির বরকত বাড়ায় দেয়। আর এই খাওয়াটা খায় বেশি কারা? বুঝদারিরা না রোজদারিরা? যে বাড়ি 5 জন মানুষ আছে, 4 জন রোজা থাকে, ছোট ছেলেটা না বলে ওর বয়স 22-23 বছর, ও রোজা থাকে না, ওই দামলাটা রোজা থাকবে না। এখন 4 জন রোজা রয়েছে, ওইটা রোজা নাই, ওর জন্য কি শেষ রাত্রি ভালো খাবার কিছু থই? এই 4 জনের যতক্ষণ কুল হয়েছে গুদম লোড দিয়ে খাইয়ে এবারে ওই বিলেতি খার মতো ডিসির মধ্যে যা রয়েছে ওই থুই চলে আসে, ডায়েও নাই, সুসই মেডিটেটে চলে গেছে। সকালবেলা সবাই ওরা তো নামাজ পড়ে ঘুমাইছে, 9টার দিকে হুডা উঠছে, কয় মা খাবার কোয়ানে, হ্যাঁ শয়তান কথা কইছে, ওখানে যে দেখ যা আছে খা, যে দেয় যেন ভাঙ্গাসুরা, মা এই খাবো, কথা বাটা কবি না, যা আছে তাই খা। হয়তো হয়তো দমক খায়, যা আছে তাই ঠান্ডা বান্তা খাইয়ে দুপুরের মতো মুখ বেজারে রেখেছে, মা আন কি খাবো, কয়টা গুড় দিয়ে সাইডে উড়ুম খা, দুপুরের জন্য ভাত, মা 4টে গরম ভাত আনবা না, কয় এই শয়তান বেরোজদারের জন্য ভাত রেঁধে আমি জাহান্নামে যাবো, কথা কইছে 4টে উড়ুম খা, মুড়ি আমাকে দিয়ে উড়ুম কয় না, উড়ুম গলি মজা লাগে। দুপুর বেলা গুড় দিয়ে 4টে উড়ুম খাইছে, সন্ধ্যের সময় ওনরা তো 22 প্রকারের নিয়ে বসে এক এক করে সাজাই গুজাই, ওরে খাতি দেবে না বুঝলে একেবারে আজানের 5-6 মিনিট আগে কয় গরুর ঘরে গোলি দরজা দেয়, গোলি দরজা দিতে পাঠাইছে, ওইটা দিয়ে তাড়াতাড়ি কাজ করতেছে যাতে ইফতারি অ্যাটেন্ড করতে পারে। এরপর মুরগির ঘরে দরজা দেয়, তা দিয়ার পরে আজান দেয় না, সে কয়ে যা কয়েল নিয়ে আগে গোপালপুরি মোড়ে, ওই কয়েল আনতে পাঠাইছে, অর্ধেক হতে আসছে আজান দিচ্ছে, ইন্দ্র দমাদম মেরে দিচ্ছে। ওই সে কয় মা কি আছে, কয় 4টে সুলা মুড়ি আছে খা। রাইতে খাবার
ভাত তো রান্নার এসে তৈরি দরকার, মা আমি কি ভাত আগে খাবো, আমি তো সহ্য করতে পারতেছি না। শয়তান রোজাদার আগে হাড়িতে ভাতের হাড়িতে হাত দিবি না, সেই জায়গা হাত দেওয়া নিষেধ। এই কয়েকজন খাইয়ে দিয়ে শেষে যা থাকে তাই, ও কয়েক যে আমিও কালকে রোজা থাকবো। তোমরা যে পার্সিয়ালিটি হরো, এই জুলুম সহ্য হয় না। এরপরের দিনে রোজা শুরু হচ্ছে, এই রোজা কি ইমানের সাথে না খাবারের লোভে? এই রোজা হবে না। সাবালেক যারা সাবালেক প্রস্তুতি নেন, আমরা রোজা রাখবই। বলেন দুনিয়ায় যত খাবার খাইছেন, ইফতারির চাইতে মজাদার খাবার খাইছেন? রাজার বাড়ি আমি খাইছি, বাংলাদেশের প্রেসিডেন্টের বাড়ি আমি খাইছি। 19 সালে হজে এনেছে আমাদের একটা প্যাকেজ ওলামায়ে কেরামদের, সে সময় প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের বাসায় আমাদের রাতের খানা ছিল। কোনো তাই ওই রকম মজা হয় না। ইফতারির সময় সোলা মরিতেছে স্বাদ, ডাবড়া দুবড়ো খেসড়ি মেসড়ি খুদ ফুটনো আটার চাউমা যা দিক দই দিয়ে করে খায়, মনে করছে ডিশ ধরে পেটের মধ্যে দিই, ঠিক না? এই জন্য হযরত আলী বলেন লিসাইবে ফারহাতান, হুজুরের হাদিস, রোজাদারের দুইটা খুশি। কয়টা? ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা হলো প্রথম বলছি আল্লাহ তাআলা মুখে উঠে খাওয়াবে, ওই দিনের খুশির তুলনায় খুশি হয় না। আরেকটা হলো খুশি ফারহাতুন ইনদা ফিতরিহিম, প্রত্যেকদিন ইফতারির সময় যে মজা, এই তো খাবো, এই তো খাবো, এই তো। আর কয় বুড়োরা জিজ্ঞেস করে, ও বাবা কয় মিনিট আছে? ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কাকার কথা কই না, 4 মিনিট আছে। তোর 4 মিনিট পর্যন্ত শেষ হয়ে গেছে, সে আসরের পরে তো করছিস 4 মিনিট, আসরের পরে বলে 4 মিনিট, তোর ঘড়ি নষ্ট আমি মারিয়ে দিলাম। কিন্তু এর মধ্যে আর এক মসজিদে আজাদ, কই ওই মসজিদে কয় না কাকা হলো হিন্দুরা উলুধ্বনি দিতেছে, চুপ করেন, এটা আর 4 মিনিট। এই যে খাবো খাবো একটা ভাবের পর যে খানা, এই খানার চাইতে জগতে মজার হতে পারে এটা তুমি জীবনেও বুঝবা না। শ্বশুর বাড়ির খাবারের এই স্বাদ নাই, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাড়ি এই খাবারের স্বাদ নাই। এই মজাটা নিতে হলে রমজানের রোজা রাখতে হবে। ময়দানে যে কাবুর মতো মুখ না মুছে ফেলেন, কোনোদিনও শুনি নেই। এই কাউ দেয় না, কাউ খাইয়ে দেয় ডালের সাথে, এক বাড়িতে কিছু খাইনি, অথচ ডিম চুরিয়ে রেখেছে। কাউর মতো মুখ মুসবা, সেই বইতে আমি মস্ক করাই দিছি, বায়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ থেকে যে কথাটা বের হয় ওইটা আমলনামায় লেখা হয়ে যায়। অস্বীকার করবেন, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোর আমলনামা তুই পড়ে দেখ, এ কথা বলছিস কি বলিস নাই। দেখবেন যে একেবারে তারিখ সহ, প্যান্ডেল সহ, একেবারে পুরো ফিল্ড সহ আপনার আমলনামায় ছবি করা রয়েছে। অস্বীকার করতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজে 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ইরফান হুজি কুলাইশ। এ আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা, আমার দিক তাকাও। সারা দেশ জুড়ে যেই চাকরির জন্য সমন্বয় আন্দোলন কইরা দেশের ভিতরে একটা উল্টো পাল্টা হজবরল সৃষ্টি হয়ে গেছে। যারা আন্দোলন করছে, কয়জনে চাকরি পাইছো, কয়জনে চাকরি পাইছো, চাকরি কিন্তু পাও নাই। 2-3 জন মাত্র উপদেষ্টা হইছে, বাকিরা সে আগের মতো মুখ উচরে ঘুরে বেড়াচ্ছ। আল্লাহ নবী কয় যদি রিজিকের বরকত পাইতে চাই, রুজি পাইতে চাই, আন্দোলন করে কাম হবে না। ডক্টর ইউনূস বিদেশে থেকে বস্তা বইরে চাকরি এনে বস্তার মুখ খুলে দেয় নাই, যে যার যে কয়টা লাগে খুঁটিয়ে নাও, এরকম দেয় নাই, কোন সরকার দেয় নাই, দিতেও পারবে না। তবে এক সরকারি মাত্র রুজির বরকত দিতে পারবে, তিনি আমার জোরে বলেন কে? বিশ্বাস হয় রুজি দেয় কে? আল্লাহ। বিসমাই আল্লাহ ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আছেন আরশে আজিমে। আর অবিসমায় রিজকুকুম, আর রুজি আসে আসমান থেকে। অবিসমায় রিজকুকুম, রুজি আসে আসমান থেকে। দুনিয়ার কোনো মানুষের রুজি দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ কয় আমার কাছে আয়, রুজি দেব। 5 ওয়াক্ত নামাজের 1 নম্বর পুরস্কার হলো রিজিকের বরকত বাড়াই দেওয়া হবে। 2 নম্বর বরকত হলো, 2 নম্বর পুরস্কার আযাবুল কবর, কবর আযাব মাফ করে দেওয়া হবে নামাজের কারণে। নামাজি ব্যক্তির কবরে আযাব হবে না, বলি সুবহানাল্লাহ। এবার যেই নামাজে তোমার কবর আযাব থেকে বাঁচাবে, ওই নামাজের ফরজ 13টা। কয়টা? 1 নম্বরে শরীর পাক, বলেন 1 নম্বরে, 2 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। এভাবে আরো কয়টা? 9টা। এই 4টেই মাথায় আমি ধরছি। 4টের ভিতরে একটা হলো 1 নম্বরে কাপড় পাক, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে যেই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করলো না, ওর 2টা ফরজ মাইর হয়ে গেছে। 1 নম্বরে কাপড় না পাক, 1 নম্বরে শরীর না পাক, 2 নম্বরে কাপড় না পাক। 13টা ফরজের একটা ফরজ যদি ইচ্ছায় অনিচ্ছায় ছুইটা যায়, নামাজ হয় না। যেই নামাজে কবর আযাব থেকে বাঁচাবে, সেই নামাজই তোমার হয় নাই, সেই নামাজই তোমার ফরজ ছুটে যাওয়ার কারণে হয় নাই। কাজেই তোমার কবর আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। কবরে আযাব সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? কবর আযাব সত্য না মিথ্যা? কবর আযাব থেকে যদি বাঁচতে
হয় তাহলে 1 নম্বর সবক হলো নামাজ। এই নামাজে তোমারে কবর আযাব থেকে বাঁচাবে। কবর আযাবের শতভাগ যারা বিশ্বাস করেন তাদের জীবনে কোনোদিন নামাজ ছুটতে পারে না। যারা কবর আযাবকে, যারা নামাজ পড়েন না, তারা কবর আযাবকে বিশ্বাস করেন না। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আবারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। কবরে যখন যাইবা বন্ধু, তখন বুঝবা কবর আযাব আছে না নাই। দুনিয়া থেকে বুঝতে পারছো না, চিল্লাইতেছো, শুধুমাত্র সাথে সাথে তাল দাও। আসলে অন্তর থেকে বিশ্বাস হয় না যে কবর আযাব আছে। কবর আযাব আছে আছে আছে। এই কবর আযাব থেকে বাঁচতে হলে পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন। হুজুর বলেন লা ইয়াস্তানজি ওয়ানিল বাউল। ওই লোকটা পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না। খেয়াল খেয়াল, 2 পেশাব। এই যারা গরু পালেন, যারা গরু পালেন, গরুর 2 অবস্থা। বলদ গরু, আবাল গরু, যারা কামাকে দেখ আবাল আড়িয়ে না, এরা পেশাব করলে 5 হাত সেটে। কয়াত? আপনারা নিজেরা পালেন, কোনোদিন মাইফিয়ে দেখেন নাই যে পেশাব কটক সেটে। মৌলবীরা গরু পালে না, তারপরে এগুলো মাইফিয়ে তুইছে। শরীয়তে এক পুঙ্খানুপুঙ্খ চুলছেরা 9.5 সব হিসেব করে তুই দিছে। এই যে রাস্তায় যে কুত্তো দৌড়ই না, কুত্তো স্বাভাবিকভাবে আস্তে আটে কম, ও কিন্তু কুটি কুটি দৌড় দেয়। তাতে 1 ঘন্টায় কটটুক দৌড়ে জানেন? ভাবছেন কোনোদিন? 16 কিলোমিটার দৌড়ে। কুত্তয় কুটি কুটি দৌড় মেরে যে পথ যায়, তাতে ঘন্টায় 16 কিলোমিটার যায়। আমরা মাফিয়ে তুইছি। বলদ গরু, আড়িয়ে গরু, আবাল গরুতে পেশাব করলে 5 হাত সেটে। এই 5 হাতের মধ্যে আপনি দাঁড়ানো থাকলে সিটে কাপড়ই লাগছে, গায়ে লাগছে, ওই অবস্থায় নামাজ পড়ছেন, আপনার নামাজ হয়নি, কাজে কবর আযাব মাফ হবে না। আর গাই গরুর পেশাবে ফোর্স বেশি, 8 হাত সেটে। কয়াত? মহিলারা গাই দোয়াতে যায়। গাই গরুর স্বভাব, 90% গাই গরুর স্বভাব হলো দোয়াতে গেলে 2-4 টান দেওয়ার পরে পেশাব করে দেয়। ঠিক না? মহিলারা ওই আতুন ডারে দৌড়ে একটু ভাষা মুড়ায় কায় তৈরি বসে। ওই পাশে সিটে মাথার পর দেশে আতুনির মধ্যে ডোয়, আর এই পিছন পাড়টা স্প্রে হয়ে গেছে। সেই কাপড় ভরে নামাজ পড়ে, কবর আযাব মাফ হবে? হবে? এই হলো পশু প্রাণীর পেশাবের থেকে বাঁচেন নাই বিদায়, নামাজ হই নাই বিদায় দোলাই খাবেন ইনশাআল্লাহ। ভাষায় সালাওয়াইন দিয়েছেন। আর এদিক, এটা তো পশু প্রাণীর। আরেকটা হলো পেশাব, পুরুষ নিজেদের পেশাবের থেকে পরিচ্ছন্নতা। নারী আর পুরুষের শারীরিক গঠনের মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছে। নারীদের পেশাব একবারে ক্লিয়ার হয়ে যায়, শুধু পানি দিয়ে ধুয়ে আসলে যথেষ্ট। কিন্তু পুরুষের পেশাব সরু পাইপ লাইন দিয়ে পড়ে, যার কারণে পেশাব ওই জায়গা থেকে পানি দিয়ে ধুয়ে আসার পরও হাঁটা দেওয়ার পরে 2-1 ফুট টপকানোর সম্ভাবনা থাকে। আমাদের দেশে আহলে হাদিস নামে একদল ভাই, কোনটা বুখারী শরীফের মধ্যে হাদিস না পালে আমল করবে না। বুখারী শরীফের কোনো হাদিসের মধ্যে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবে ঢিলা ব্যবহার করছে। কিন্তু এই জন্য ওনরা পেশাবে ঢিলা ব্যবহার করার কথা বলেও না, নিষেধও করে, কয় যে এটা বেদাত। এখন আমি বলি যে পেশাবে ঢিলা ব্যবহার করা হাদিসে নাই, কিন্তু বিনা নাপাক অবস্থায়, বিনা পবিত্রতায়, নাপাক শরীর নিয়ে, নাপাক কাপড় নিয়ে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। এটা কোরআন হাদিসে আছে না নাই? অ্যাভেলেবেল। বলে হ্যাঁ তা আছে। তাহলে পবিত্রতা যার যার তার তার ব্যাপার, সকলের পবিত্রতা একরকম না। যুবক যারা, যাদের 40-এর আগ পর্যন্ত বয়স, শারীরিক অবস্থা ভালো আছে, আভ্যন্তরীণ কোনো রোগ ব্যাধি নাই, এদের পেশাবের গতি একরকম। বুড়ো হয়ে যাওয়ার পরে পেশাবের গতি আলাদা রকম হয়। বুড়োরা কথা কর না কেন? ঠিক না? যৌবনকালে পেশাব করলে 5-6 হাত দূরে সিটাই দেওয়া যায়, পেশাব একবারে কলকলায় বেরোয় চলে যায়। আর বুড়ো মানুষ পেশাব করতে গেলে সেটের না তো দূরের, সেটা তো দূরের কথা, আরো আশেপাশে ভিজে যায়, তার অত ফোর্স থাকে না। এরপরে মাঝে মাঝে ভিতরে খানি কাটকে এটকে থাকে, আটা দেওয়ার পরে কুটকুট করে চুটচুট করে নিচের দিক সরে। এই যে 2-3 ফুট পড়লো, ও জায়গা তার ঠিলিয়ার বালতি পাতা নাই, যাবে কোন জায়গা? এই 2-3 ফুটটা ধরিয়ে না রাখলে কিছু দিয়ে, তাহলে ওইটা লাগবে গায়ে আর কাপড়ে। নামাজের 13 ফরজের প্রথম 2টা ফরজ মায়ের, 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক, 2টা ফরজ মায়ের দরকারে নামাজ হয় নাই, যার কারণে কবর আযাব পাবা। কথা কি বুঝতে পারছি? এই জন্য পায়খানায় ঢিলা ব্যবহার করেন আর না করেন, পেশাবে ঢিলা ব্যবহার করবেনই করবেন। নারীদের পায়খানায় ঢিলা ব্যবহার করা অত্যন্ত জরুরি, তাদের হাতের রান্না আমাদের খাওয়া লাগে। পায়খানায় যদি ঢিলা ব্যবহার না করে, পরিষ্কার পরিচ্ছন্নতা খুব একটা হয় না। হাতের এই রেখে রেখে ভিতরে ভিতরে দাগে দাগের ভিতর দিয়ে ময়লা যদি আটকে থাকে, আইসে হলুদ মরিচের মধ্যে বাইটে উঠে খাওয়াই দেয়। বছরে 300 দিন খাওয়াতি খাতি ফিরে 1 ওয়াক্তের পায়খানা খাওয়াই বেড়ায় দেয় একজন। আইসে সেদ্রাই উড়োই দিল, বাড়ি এই সমস্যা আছে না? না কত করবে, এক বাড়িও ঢিলা কুলুকটাই টিস্যু নাই। সিগারেট কেন এত ডুনটা হাই দিয়ে, 20 টাকা দিয়ে 22 টাকা দিয়ে টিস্যু কিনে দিতে পারো না পাইখানা। মহিলারা আবার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অলস, এই পেশাব মানে বাথরুমের ভিতরে টিস্যু কিনে দিয়ে টিস্যু ইনকোয়ারি করবেন। আপনি একটা টিস্যু কিনে দিয়ে চিল্লে চলে যাবেন, 1 চিল্লে পরে এসে দেখবেন যে সেই টিস্যু সেইভাবে রয়েছে, মাওসায় বাসা বান্ধি বেলাইছে, ও খুলেই নেই। এত আলসের আলসের ইন্টারন্যাশনাল আলসে কোম্পানির জেনারেল সেক্রেটারি, ঠিক কিনা? এদের থেকে এগুলোর মহাসভা নেবেন, হিসাব নেবেন, টিস্যু কমলো না কেন? এক পিসাব
আমি আকাশে উঠতে পারি। অত হাসি কেন, বলদের মতো খালি আসে। পিসাবকে আমি আকাশে উঠতে পারি, আসলেই পারে। তো পিসাবের বউ কয়, উড়িয়ে দেওয়া দি, কালকে সন্ধ্যের সময় খেয়াল করিস। তো আগামীকাল সন্ধ্যার সময় ওই পিসাব বাগানের ওই পাশে দিয়ে ধাক্কা মারছে, বাড়ির পাশে সুন্দর করে উড়িয়ে টুড়িয়ে যাইয়ে আবার নামিয়ে মানুষ এসে দিয়েছে। তো পিসাবের বউ বলতে, দেখছিলে? বলে হ্যাঁ দেখছি, তুমি তো বুজুর্গ মানুষ। তো বলতেছে, এই যে তুমি আকাশে উঠছো না, ও হলো আমার বাম হাতের কারামতি। শুনলি কিরম মিজাজ খারাপ? হ্যাঁ, বাম হাতের কারামতি। কিছু কিছু কথা আছে বাহ্যিক ভাবে শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এর তর্জমা অনেক ভালো। আগের আমলে তৎকালীন হিন্দু বাদশাহ, হিন্দু রাজাদের মধ্যে মন্ত্রীরা ছিল, তার ভিতরে গল্প শুনছেন, গোপাল ভাঁড় নামে এক মন্ত্রী ছিল। গোপাল ভাঁড় ওই কুইয়ে কথার গুরু ছিল। আর এরকম হাসানো কেটারটা কইতো। গোপাল ভাঁড়ের পর একদিন রাজা রাগ হইয়ে, তুই আমার জীবনে কোনোদিন মুখ দেখাবি না শয়তান, আর কোনোদিন তোর মুখ না দেখি। গোপাল ভাঁড়ের ধমক দিয়ে তাড়াই দিয়েছে। কিন্তু মন্ত্রী তো, তার তো অফিসে আসতে হবে। পরের দিন সংসদ ভবনে গোপাল ভাঁড় সবার আগে আইসিয়া উবু রইয়া ভাষার কাপড় সরাই দিয়ে শুয়ে রয়েছে। রাজা এসে ঢুকা, কে? স্যার আমি গোপাল। এই যে সংসদ ভবনের ভিতরে এভাবে, আপনি বললেন না মুখ দেখাবেন না, তাই তো ভাষা দেয় আছে। কত বড় ভটকা। গোপাল ভাঁড়ের তৎকালীন রাজার হয়েছে একটা ছেলে, এদিক খেয়াল আরে এসে গেলে একটু মাঝে মাঝে কয়া লাগে। রাজার একটা ছেলে হয়েছে, এখন মন্ত্রী পরিষদের সংসদে এসে রাজা বলতেছে, যার যার অভিব্যক্তি ব্যক্ত করো, আমার একটা পুত্র সন্তান হয়েছে, তোমাদের কার কেমন লাগে? সর্বকালে দেখবেন এই জুনিয়ররা সিনিয়রদেরকে ফুলইয়ে আকাশে উঠে কিছু পাওয়ার জন্য পাম্পট্টি দেওয়ার গুরু। এক একজন এমপি মন্ত্রী বলতে, স্যার আপনার ছেলে কি যে লাগতেছে, আমার 5টা ছেলে হলে যেমন খুশি তাই আপনার ছেলেতে বেশি ঠেকতেছে। এটা ভালো কথা না? তবুও ক্ষতি হবে রাজারে খুশি করার জন্য। কিরম লাগতেছে? স্যার কি কব, আমি যদি স্বর্গেও যাই তার চেয়ে ভালো ঠেকতেছে আপনার। গোপাল পর্যন্ত আসলে, গোপাল তোর কিরম ঠেকতেছে? স্যার আপনার ছেলে হয়েছে আমার পায়খানা করার মতো ঠেকতেছে। এত মানুষের মধ্যে যদি এই কয়, স্যার অপমান হয়েছে, বদমাইশ কোথাকার, সবাই কত সুন্দর সুন্দর আমার ছেলে হয়েছে, তাতে তোর পায়খানা করার মতো। গোপাল কয়, স্যার সময় মতো জব দেবো। কয়েকদিন পর সমুদ্র সফরে নদী পথে সফর বাচ্চা নৌকা উঠে যায়। এখন যাইতে রওনা দিয়ে কদ্দূর যাওয়ার পরে রাজার আইসে পায়খানা, গোপাল আছে সাথে। কয় যে গোপাল তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে, একটু পায়খানা করতে হবে। কয় স্যার এই যে এখানে যে নামাবো, এখানে সব এই যে জালিরা মাছ ধরতেছে, সামনে বাঁকে যে নামাই, যত বাঘ পাল্টায় আর বেগ তত বাড়ে। এক পর্যায়ে রাজার চোখ ফুলিয়ে গেছে, মানে আর ঠেয়াতে পারতেছে না, মানে গা ঘামিয়ে গেছে। গোপাল মারি দিল এই মাঝি নৌকা বেরিয়ে নামাইয়া সাইডে কয়, স্যার এই জয়ালের তলে যান। এই জয়ালের তলে যাইয়ে সাপটাত্রা হইয়া আইসা চেহারা ফুটে গেছে। স্যার কিরম ঠেকতেছে? গোপাল তা বলার না, এত ভালো যে ঠেকতেছে তা বলার না। কয় স্যার আপনার ছেলে হলে আমার ওইরকম ঠেকছিল। ওরে শয়তান, তুই কি দিয়ে কি মিশে নুশনে কি পিসাব আকাশে উড়িয়ে আইছে। বউ কয় যে তোমার কেরামতে আমার বাবাতের মধ্যে। কয় কি ডাইনাত ক আমার ইবাদত মুনাজাত দোয়া তাসবিহ তাহলিলের ওসিলায় তুমি আকাশে উড়া শিখছ, এই বল সেটা বাবাতের মধ্যে। কিভাবে? ঠিক আছে আগামীকাল উড়ো। আগামীকাল পর্যন্ত 2-3 ওয়াক্ত যা রান্না করছে, এই বাথরুমে যাইয়া ঢিলা কুলুক ব্যবহার করে ময়লা টয়লা হাতে নিয়ে এসে মই মশলা বাইটে খাওয়া দিয়েছে। পিসাবের কলব দুর্বল হয়ে গেছে। বলে আজকে একটু ওড়ো তো। আজকে যে ওই পাশে বাগানের ওই ধারে যত কুদি মারে উপরে ওঠার জন্য, ওর উপর দিক যায় না, খালি জাহি মেরে নিচেই পড়ে যায়। আইসে কয় ঘটনা কি, বুঝতে পারলাম না, তুমি কি কইলে আর কি এলে? কয় যে আমার বাম হাতের মধ্যে আমি বাথরুম করছি এই 2 দিন, একদিন পর্যন্ত একবারও ঢিলা কুলুক ব্যবহার করি নাই, ময়লা হাতে রান্না করে খাওয়াইছি, তোমার কলব শেষ। আমাদের ইবাদতের স্বাদ থাকে না কেন? আমাদের ইবাদত করতে মজা থাকে না কেন? নামাজ পড়তে মনে চায় না, তিলাওয়াত করতে মনে চায় না, জিকির করতে মনে চায় না, আল্লাহ বিলে করতে মনে চায় না কেন? আমাদের নারীদের হাতের খাবারের ভিতরে এই দুর্বলতা আছে, যার কারণে আমাদের ভিতরে ইবাদতের শৌক পয়দা হয় না। মুসলমানের কলব জ্বলে যায়। নারীরা বাথরুমে পায়খানায় ঢিলা ব্যবহার করবেন বাধ্যতামূলক, আর পুরুষরা পায়খানায় তো করবেনই করবেন, পেশাবে ঢিলা ব্যবহার করবেন। না কইলে এইভাবে কবর আযাব হয়, নামাজ হয় না। আর নামাজ না কইলে কবর আযাব থেকে বাঁচার উপায় নাই। কবর আযাব থেকে বাঁচার একমাত্র তদবিরের নাম হলো নামাজ। নামাজের 5 পুরস্কারে 5টাই বলে যায়, একটু খেয়াল করেন। 3 নম্বর পুরস্কার হলো ওয়াইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিন। এই আমার দিক কিয়ামতের ময়দানে ডান হাতে, কিয়ামতের ময়দানে আমলনামা বিতরণের একটা ফাংশন হবে কি হবে না? আমলনামা বিতরণ অনুষ্ঠান হবে। যার ডান হাতে বাম মানে উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ যারা ডান হাতে আমলনামা
যেটা দেবে তার হিসাব সহজ হয়ে যাবে, এমনকি বিনা হিসাবে জান্নাতি। মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতে আমলনামা দেবে ওই লোকটা চিল্লায় বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম উতিয়া কিতাবাহু, আল্লাহ আমার কপাল খারাপ, যদি আমারে আমলনামা না দেয়া হতো তাহলে আমার বড় ভাগ্য ছিল। বাম হাতে আমলনামা যে পাইবা বিনা হিসাবে জাহান্নামী, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাওয়ার একটা ফজিলত, ওই জায়গায় আমলনামা বিতরণ অনুষ্ঠান হবে কি হবে না? বিশ্বাস হয়? ওই লোকটার বিশ্বাস হয় যেই লোকটা নামাজ পড়ে, কারণ ওই ডান হাতে আমলনামা পাওয়ার আশা যার আছে সেই নামাজ পড়ে। বন্ধুরে ভাসমান কানে শুনো না, বন্ধু যুবক ভাসমান কানে শুনো না, অন্তর দিয়ে শোনো, ডান হাতে আমলনামা না পাইলে কিন্তু উপায় নাই। আর আমলনামা ডান হাতে পাওয়ার জন্য একমাত্র আমলটার নাম হলো নামাজ। 4 নম্বর পুরস্কার, এই ডান হাতে আমলনামা পাইয়া এবার জান্নাতে যাওয়ার জন্য শৌক পয়দা হবে, দৌড় মারবে জান্নাতে যাইতে। জান্নাত আবার পুলসিরাতের উপার। জান্নাত কোন জায়গা? ঢাকা উপার না ইপার? পদ্মা সেতুর উপার না ইপার? জান্নাত হলো পুলসিরাতের উপার, পুলসিরাতের নিচেই হলো জাহান্নাম। ওই জায়গা যাইয়া চক্ষু বন্ধ করে বসে বলবে আল্লাহ, আয় আল্লাহ, আমি এই পুলসিরাত পার হবো কি এরিয়া? এ তো পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। ভয়তে বসে পড়বে আল্লাহ আমি কিভাবে পার হব? এবার পুলসিরাত পার না হলে তো জান্নাতে যাওয়া যাবে না। এবার চক্ষু খুলে বলবে পুলসিরাত তো পার হতে হবে। চক্ষু খোলার সঙ্গে সঙ্গে দেখবেন পুলসিরাতের উপার চলে গেছেন। কখন গেছেন আপনি জানেন না। এই পুলসিরাত পার হওয়ার একমাত্র তাবিজের নাম কি? কয় ওয়াক্ত? জ্বর হলো না? শুধু জুমার নামাজ, শুধু 2 ঈদের নামাজ, রমজানে কয়দিন পড়া, সারা বছর নামাজ 5 ওয়াক্ত, ঠিক কি ঠিক না? 4 নম্বর 5 নম্বর হলো ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 ওয়াক্ত নামাজের পঞ্চম পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে, বলেন আমিন। এসে গেল তালে তালে বললাম, সামনে আসছে শাহরুল্লাহি রমাদান, আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ দামি মাস রমজান মাস। রমজানের আগের 2 মাস হলো রমজানের মুকাদ্দামা, ভূমিকা। এদিক প্রত্যেকটা ফরজ, রমজানের রোজা ফরজ না নফল? সুন্নাত না নফল? রমজানের রোজা সুন্নাত না নফল? একটু কইছেন কি? ফরজ, ঠিক না? যত ফরজ আছে দেখবেন সমস্ত ফরজের আগে পিছে সুন্নাত আছে। ফরজের আগে পিছে কি আছে? ওযুর ফরজ কয়টি? 4টি। ফরজ কয়টি? 4টি। সুন্নাত আছে 10টি। সুন্নাত কয়টি? 10টি। নামাজের ফরজ 13টি, সুন্নাত আছে 28টি, ঠিক কি না? তো এই 4টি ফরজ এর পরিপূর্ণ করার জন্য সাথে 10টি সুন্নত নবী সেট করে দিয়েছেন। নামাজের 4টি ফরজ ও গোসলের 4 ফরজ কি কি? 1 নম্বরে মুখ ধোয়া, 2 নম্বরে 2 হাতের কেনু সহ ধৌত করা, 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ মসে করা, 4 নম্বরে 2 পায়ের টাকনু সহ ধৌত করা, ঠিক না? এই 4টের ভিতরে খেয়াল করতে হবে খুব জরুরি ভাবে। এই 4টের ভিতরে যতটুকু মাপকাঠি আছে এর ভিতরে একটা চুল রে খাড়া ভাবে রাখলে চুলের মুখে যতটুক জায়গা দখল করে এতটুক জায়গাও যদি শুকনো থাকে তাহলে খোদার কসম আপনার ওযু হবে না। খেয়াল করেন, মহিলারা হাতে পায়ে নখ পালিশ লাগায় না? এই নখ পালিশের পরিমাণ যদি নখের উপরে একটা চুলের মুখ পরিমাণ জায়গাও হয় তাহলে ওই মহিলার ওযু গোসল হবে না, নামাজ পড়া হারাম, সিজদা দেওয়া জায়েজ নেই। আপনি টিবলের নিচে পা দিয়ে টিবল চাপতেছেন আর পাও দিয়ে পা ডলতেছেন, 2 আঙ্গুলির মাঝখানে চিপার ভিতরে শুকনো জায়গায় পানি পৌঁছাই নেই, আপনার নামাজ হবে না, ওযু হয় না, নামাজ হবে না। এর একটা মাসালার দাম 60 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি। এখন এদিক যতগুলো ফরজ আছে এই ফরজগুলোকে পরিপূর্ণ করার জন্য নবীর সাথে সুন্নত রেখেছেন। মুখ কয়বার দোয়া ফরজ? 1 বার। মুখ কয়বার দোয়া ফরজ? 1 বার। 1 বার মুখ ধুইলে মুখমণ্ডল পরিপূর্ণ দোয়া হয় কি না এর জন্য নবী 3 বার সুন্নত করে দিয়েছে যে একটা মুখে 3 বার ধুলে আর শূন্য ফরজের কোন জায়গা বাকি থাকবে না। মাথা কটুক মুছা ফরজ, 4 ভাগের 1 ভাগ, মাথার 4 ভাগের 1 ভাগ মুছে করা ফরজ। কোনদিন কি আমরা ফিতে দইয়া মাথার 4 ভাগের 1 ভাগ মাপিয়ে এ জায়গায় দাগ দিয়ে থুইছি রং দিয়ে যেটুক মুছে করব? তো মাথার 4 ভাগের 1 ভাগ কটুকি হয় না না হয়, কম থেকে যায় নাকি? এই জন্য হুজুর সুন্নত করে দিয়েছে পুরো মাথা মুছে করো, ওর মধ্যে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ফরজের পরিপূরক সুন্নাত, কথা বুঝেন? হাতের কেন পর্যন্ত 1 বার দোয়া ফরজ, 3 বার করলেন কেন? যাতে এই ফরজটা একটু বাকি না থাকে। পায়ের টাকনু পর্যন্ত 1 বার দোয়া ফরজ, টাকনু সহ 1 বার দোয়া ফরজ, 3 বার করলেন কেন? যাতে একটু বাকি না থাকে, কথা বলেন?
জোহরের 4 রাকাত ফরজ নামাজ ফরজ, নবী পাক আগে পিছে 4 রাকাত 2 রাকাত সুন্নত রাখছেন। কেন? আগে 4 রাকাত রাখছে এজন্য যে মানুষ নামাজের প্রতি প্রস্তুতি নিক, নামাজের প্রতি মনোনিবেশ আসুক, সুন্নত নামাজ পড়তে পড়তে নামাজমুখী হয়ে যাবে, এরপরে ফরজটা পড়লে সুন্দরভাবে আদায় হবে। আসরের 4 রাকাতের আগে 4 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা, এটাও পড়লে নামাজমুখী হয়, তাতে ফরজ নামাজটা সুন্দর হয়। মাগরিবের আগে অন্যান্য মাযহাবে আছে 2 রাকাত সুন্নত পড়ে, সৌদি আরবে গেলে দেখবেন 2 রাকাত সুন্নত পড়ে, যাতে মাগরিবের 3 রাকাতের প্রতি মনোনিবেশ বাড়ে। ইশার 4 রাকাতের আগে 4 রাকাতে গায়ের মুআক্কাদা সুন্নত আছে, ওই 4 রাকাত পড়ে ফরজের প্রতি মনোনিবেশ তৈরি করা। ফজরের 2 রাকাতের আগে 2 রাকাত সুন্নত আছে, যাতে ফরজের প্রতি মনোনিবেশ তৈরি হয়। সেম রমজান মাসের রোজা রাখার জন্য আল্লাহ তাআলা আগে 2টি মাস রাখছে, এই 2টি মাসের ভিতরে বেশি বেশি নফল রোজা রাখবা আর বেশি বেশি ইবাদত করবা, দোয়া করবা, যাতে তোমার রমজানের প্রতি আগ্রহ বাড়ে, রমজানের প্রতি আগ্রহ বাড়ে, আর রমজানকে খুব যত্ন সহকারে আদায় করতে পারো, রমজানের হকগুলো সঠিকভাবে আদায় করতে পারো। এই জন্য রজব আর শাবান আসতেছে সামনে, রমজান মাস। রোজা রাখা নফল না ফরজ? নিয়ত আছে কার কার রোজা রাখবেন? সত্যি মন থেকে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রোজা রাখবোই ইনশাআল্লাহ। কয়জনই পাগল? যে কয়জন ইনশাআল্লাহ কই বেলাইছে ওই কয়জন ফাঁকি দিবে রে, বাপ ভালো না। মাশাআল্লাহ। রোজার সাথে আর ইনশাআল্লাহর সাথে সম্পর্ক কোন জায়গা আমি একটু শিখাই দিয়ে দিক তাকান। যত ফরজ আছে না, ফরজ, এই ফরজগুলো ধরার ব্যাপারে, ওয়াজিবগুলো আমলে আনার ব্যাপারে, সুন্নতগুলো আমলের ব্যাপারে ইনশাআল্লাহ বলা যাবে না। বোঝেন? তাই শুনছি যে সব কাজের ব্যাপারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন জায়গা আমি তা শিখাই দিই। রোজা বলেন ফজরের নামাজ পড়বই, পড়েন তো, ওক্ত তৈ নেই, তো ওক্ত তৈ নেই, ইনশাআল্লাহ ফজরের রক্ত পাইলে, এই ইনশাআল্লাহ ফজরের রক্তের সাথে, নামাজের সাথে না। বলেন যাকাত দেবই, দেন এটা নেই তো, তাহলে ইনশাআল্লাহ টাকা হইলে, ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ কার সাথে? টাকার সাথে, যাকাতের সাথে না। বলেন হজ করবই, যাও, টাকা নাই তো যাবো কি রে? ইনশাআল্লাহ তৌফিক হলে, এই ইনশাআল্লাহ কার সাথে? তৌফিকের সাথে। তৌফিকের সাথে, কিসের সাথে? তৌফিকের সাথে ইনশাআল্লাহ। তৌফিক যদি হয় ইনশাআল্লাহ যাবো। আমার সাথে থাকতো মজিবার দারোগা, আমি কই ভাই হজে উমরায় যান না? কাকা আমি তো 12 মাস কাল পারি। আল্লাহ পারলি খালি, আল্লাহ পারলে আমি পারি, তার মানে আল্লাহ টাকা দেবে আমি চলে যাবো, আর টাকা দেয় না তুমি যাবো কি রে? তাহলে ইনশাআল্লাহ টাকার সাথে, তৌফিকের সাথে। কথা বলেন রমজানের রোজা রাখবোই। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। মুজাহিদিক তাকান, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কে বললেন? আল্লাহ। রোজা কি করা হয়েছে? কুতিবা মানে ফরিজা, তোমাদের উপরে ফরজ করা হয়েছে। সাথে কি বললেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে। একটু খেয়াল করতে হবে আমার দিক তাকান। যত ইবাদত আছে, একটা ইবাদতের ব্যাপারও আল্লাহ তাআলা বলেন নাই যে এইটা তোমরা করো যেমন করেছে আগের মানুষ। না খেয়াল করতেছে না, ছেড়ে দেবো। তোমরা নামাজ পড়ো যেমন পড়ছে আগের মানুষ, কোন জায়গা নাই এ কথা। নামাজ পড়ো, আকিমুস সালাত, নামাজ পড়ো। তোমরা হজ করো যেমন করেছে আগের মানুষ, এ কথা কোথাও বলে নাই। তোমরা যাকাত দাও যেমন দিয়েছে আগের মানুষ, এ কথা বলে নাই। তোমরা কুরবানি করো যেমন করেছে আগের মানুষ, এ কথা বলে নাই। তোমরা পর্দা করো যেমন করেছে আগের মানুষ, এ কথা বলে নাই। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বললেন তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল আগের মানুষের উপরে। কথা কেন বললেন? কয় যে অন্য ইবাদত আর রোজার মধ্যে একটু পার্থক্য আছে। অন্য ইবাদত আর নামাজ পড়তে অত কষ্ট হয় না, যাকাত দিতে অত কষ্ট হয় না, হজ করতে অত কষ্ট হয় না, কিন্তু রমজানের রোজা রাখতে 30টা দিন না খাইয়ে থাকা অরিজিনালি কষ্টের ব্যাপার, ঠিক না? এই জন্য আল্লাহ পাক বললেন যে তুমি মনে করছো এই কঠিন ইবাদত শুধু তোমাদের পর চাপাই দিছি, এই মনে করো না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এরকম রোজা আগের মানুষের উপরে ফরজ করা হয়েছিল। এরকম রোজা আগের মানুষ। আমার দিক তাকান, কেউ যদি কোনো ডাক্তারের কাছে যান, ডাক্তারে যদি আপনারে সিরাপ ওষুধ দেয়, মিষ্টি সিরাপ দেয়, মিষ্টি সিরাপ দেয়, তাহলে বলে তাহলে হাই আছে মিষ্টি সিরাপ। এখন আপনারে এই সিরাপ খাওয়ার ব্যাপারে কিন্তু কোনো রেফারেন্স দেওয়া লাগে না। খান, এই সিরাপ খান, আরো কত মানুষ খাচ্ছে, খান, অসুবিধা হবে না, গলায় বেঁধে মরিয়ে যাবেন না, খান। কল লাগে নাকি? ছোট ছোট বড়ি দেশে, বড়ি খান, আপনি খান কি না খান এজন্য বলা লাগে না যে আরো কত মানুষ খাচ্ছে আপনি খান, এগুলো বলা লাগে না। বরঞ্চ সিরাপ দেশে, মিঠে সিরাপ খাতি করেছে 2 মুক্তি, আজ বোতল খেয়ে বেলাই দিচ্ছে, একবারে গড়গড়ায় ডাঙ্গি মিঠে লাগছে, খেয়ে বেলাই দিচ্ছে, ঠিক না? কিন্তু যদি অপারেশন আসে,
অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, সেই জন্য না আমি মরে গেলে অপারেশন হবো না, আমি কোনোদিন একটা ইনজেকশন তাই নিই, আমি মুরগি জবাই দিয়ে রক্ত তাই দেখতে পাই না, আমি অপারেশন হবো না। তখন আপনার অপারেশন তো করাই লাগবে। এই সময় আপনাকে দুই একটা রেফারেন্স দেখানো লাগে। ডাক্তার সেই সময় দল ধরে ওইরা নিয়ে যায়, আসো তুমি আগে দেখে যাও। নিয়ে তার হাসপাতালে যেসব রোগীগুলো অপারেশনে শোয়ানো রয়েছে 30 জন, কয় যে এই একই অপারেশনে এদেরকে শোয়াই রাখছে, অপারেশন করে শুনিয়ে দেখে কষ্ট হয়েছে নাকি। যাই কয় ভাই কিরম ঠাকছে, কোন ফাঁকে যে কাটলো টেরই পেলাম না। যখন 10-15 জন 20 জনের কাছে শুনছে, তারপরে আচ্ছা তা ঠিক আছে অপারেশন করেন। এই অপারেশনটা বিপজ্জনক, ভয়াবহ, এই জন্য রিফারেন্স দেখানো লাগে। মিঠি ওষুধ খাওয়াতে রিফারেন্স দেওয়া লাগে না, ট্যাবলেট খাওয়াতে রিফারেন্স দেওয়া লাগে না, আল্লাহ কায় নামাজ পড়াতে রিফারেন্স লাগে না, হজ করতে রিফারেন্স লাগে না, যাকাত দিতে রিফারেন্স লাগে না। রোজার ব্যাপারে রিফারেন্স দিলাম কেন? এটা অপারেশনের মতো একটা কষ্টদায়ক ইবাদত। একটানা 30 দিন তুমি প্রত্যেক দিন রোজা রাখবা, 16-17 ঘন্টা জ্যৈষ্ঠ মাসে রোজা, কত কষ্ট। আরো যদি ক্ষেত খামারে কাজ বাদে অবশ্যই পরিশ্রমের কাজ, কাজেই তুমি এ ব্যাপারে মনে করো না যে এটা শুধু আমাদের পর আল্লাহ চাপাই দিয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষরাও রোজা রাখছে, বরঞ্চ তাদের রোজা কঠিন ছিল। আমার দিক তাকান, আমরা রমজান মাসে কয় ওয়াক্ত খাই না, কথা কান না, রমজান মাসে কয় ওয়াক্ত খান না, এক ওয়াক্ত খান না আপনারা। আমি 3 ওয়াক্তই খাই রমজান মাসে। সেহরি খাই, সকালে খাবার, একটু রাত থাকতে, দুপুরে খাবার, ইফতারের সময় খাই, আর রাতে খানা তারাবির পরে খাই। 3 ওয়াক্তই তো খেলাম। ওয়াক্ত একটা মার গেছে নাকি, একটু শরীর উড়িয়ে গেছে, এটা আগেই বাস হয়ে গেছে। বাকি খাওয়া 3 ওয়াক্ত ঠিক আছে কিনা, ঠিক আছে না? আরো দুপুরে ওয়াক্ত শরীর খান, সন্ধ্যের সময় আইছে, এর কাজা কাপারা কিভাবে আদায় করেন? 20 প্রকার নিয়ে বসেন, খেচড়ি, খুতফুটডু, দাবড়া, ডাল, চাল, শরবত, কত ফল, কেন দুপুরে ওয়াক্ত সন্ধ্যের সময় আইছে, এর কাজা কাফারা আদায় করে ছাড়েন, একটু কম খান না, ঠিক না? আর আগের সময় একটা রোজা, কোন এক সময় রোজা শুনছি এরকম ছিল যে রোজা মাত্র একটা, তবে রোজাটা কি? ফাঁকা জায়গায় যে মরুস্তরের পর শুইতে হবে, বেলা ওঠার সময় বেলার দিকটা খাইতে হবে, চোখে পলক মারা যাবে না, সারাদিন বেলাটা ঘুরে আসবে, চোখে পলক মারতে পারবে না। আর এই মুখের থেকে জিহ্বা আস্তে আস্তে বের হতে থাকবে। দুপুর আস্তে আস্তে, বেলা ঠিক দুপুর হতে হতে সম্পূর্ণ জিহ্বা বের হয়ে যাবে। এরপরে বেলা গড়ার পরে থেকে ধীরে ধীরে জিহ্বা তার নিজ গতিতে মুখের মধ্যে ঢুকতে থাকবে, চোখে পলক মারতে পারবেন না, চাইয়ে থাকতে পারবেন বেলার দিক। এসি দিতে দিতে নাক ব্যথা হয়ে যাবে, মাথার বের মতো একটু হয়ে যাবে, ঠিক না? আর সন্ধ্যা পর্যন্ত একটা রোজা, যদি রোজাটা কবুল হয় তাহলে আসমান থেকে ইফতারি নাজিল হবে। সুবহানাল্লাহ। তো রোজাটা রাহি দেখছেন কিরমটা? ওই একটা রোজায় কষ্ট বেশি না, আমাকে 30টাই কষ্ট বেশি, ওই একটাই কষ্ট বেশি, ঠিক না? ইয়াহইয়া, মারিয়াম, জাকারিয়া আলাইহিমুস সালামদের সময় রোজা ছিল, দিন বইরে খাতি পারবা, খাওয়ায় কোনো বাধা নাই, শুধু কথা কবা না, কথা না বলার নাম রোজা। ওরে আল্লাহ, সেই রোজা যদি আমরা পাতাম, দিন বইরে খাবো, 3 মাস কথা কব না, তুমি দেখি গাতি বাইরে ঘরের কোনায় পড়ি তা করলে তুলি উঠবো না, অত সস্তা না। আপনার বাড়ি আগুন ধরে গেছে, চুপ করে বসে থাকতে পারবে, মুখ বুঝে মরি বেড়াবে, কেউ নিভে দিয়ে যাবে আগুন। আপনার বাড়ি থেকে আপনার মেয়ে ছেলেদেরকে কেউ ধর্ষণ অপহরণ করতেছে, আপনি রোজা রয়েছেন, চুপ করে বসে থাকতে পারবেন? আপনি রোজাদার দোকানে বসে রয়েছেন, ক্যাশব্যাক সাথে সবটা নিয়ে যাচ্ছে, কথা তো পাওয়া যাবে না, পারবেন? তাহলে এই মুখ বন্ধ করে কথা না বলা রোজার চাইতে আমাদের রোজা কঠিন না সহজ? আমাদের রোজা সহজ, ঠিক না? এর বিনিময় রেখেছে, তাদের অত দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময় রেখেছে কি? নবী পাক বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ঈমানের সাথে, এটি রোজা রাখবো কিসের সাথে? আল্লাহর হুকুম, সেই বিশ্বাসে, ওয়া ইহতিসাবা, এবং নেকির নিয়তে, সওয়াবের আশায়। আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই লোকটার আগের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাইখা 5 ওয়াক্ত নামাজ ঠিক করে আদায় করে, রাতের বেলা তারাবির নামাজ সুন্দর করে পড়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওর জিন্দেগীর সব পিছনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। নেকির চাইতে গুনাহ মাফ করে দেয়া বড় পুরস্কার, কতক্ষণ? নেকি দেওয়ার চাইতে গুনাহ ক্ষমা করে দেয়া বড় পুরস্কার। রমজান মাসে যেই লোকটা 30 দিন রোজা রাখে আর নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা তারাবির নামাজ সঠিকভাবে আদায় করে, ওই লোকটা ঈদুল ফিতরের নামাজ পড়া ঈদগাহ থেকে বাড়ি আসে, কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, কেমন যেন তার মা আজকেই তার নবজাতক বাচ্চা হিসেবে ডেলিভারি করেছে। নবজাতক বাচ্চার আমল নামায় যেমন গুনাহ থাকে না, ওই লোকটা ঈদগাহ থেকে বেগুনাহ মাসুম হইয়া বাড়ি আসে। নবী পাক বলেন, আমার দিক তাকান, কাম মিন সামিন লাইসা লাহু, এত পজিটিভ,
কিছু নেগেটিভও আছে। নবী পাক বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা দামা, হাজার হাজার লক্ষ লক্ষ রোজাদার আছে যাদের রোজায় ভূতের উপাস, পিপাসার কষ্ট, ক্ষুধার কষ্ট ছাড়া একটা নেকি আমল নামায় থাকে না। রোজা থাকে কোনো নেকি পাবে না। কেন? সাহাবায়ে কেরাম বললেন ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা? হুজুর বললেন ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, রমজানে রোজা ঠিক রাখে কিন্তু দাতালের দল নামাজ পড়ে না। এরকম রোজাদার আছে না? না, রমজানে রোজা রাখে, বাড়ির সবাই রাখছে, গতানুগতিক রোজা রাখে, নামাজ পড়ে না। সন্ধ্যের সময় গলা সমান খাইয়ে সেই ইফতারির দস্তারখানে ফাটফাট শুয়ে পড়ছে, আজান দে নামাজ পড়িয়ে আগে, কথা কই না, রোজা ছিলাম। রোজা ছিল বলে ওর সাথে কথাই কওয়া যাবে না, প্রমোশন পাইছে, রয়েছে শুয়ে তারাবির সারা আজান দেয়, চল যায় নামাজ পড়ি, কথা কই না, রোজা ছিলাম, কালকে আবার রোজা থাকতে হবে না, আজকে ছিল কাল থাকতে হবে, জানি তারাবি পড়বে না। আছে না নাই? ইয়াসুমুন ওয়া লা ইউসাল্লুন, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। ইয়াসুমুনা ওয়া লা ইস্তানিবুনাল হালাল আনিল হারাম, তাদের রোজায় এক পয়সারও নেকি নাই, গুনাহ মাফ হবে না ওই রোজায়। যারা রোজা রাখে কিন্তু হালালকে হারাম থেকে পার্থক্য করে না। সুদের টাকার সেহরি, ঘুষের টাকার ইফতারি, সুদের টাকার সেহরি, ঘুষের টাকার ইফতারি, হারাম টাকায় যে সেহরি ইফতারি করে ওই লোকটার রোজায় এক পয়সারও নেকি হবে না। লা ইস্তানিবুনাল হালাল আনিল হারাম, হারাম থেকে হালালকে পার্থক্য করে না। যা পায় জম্মের গিলা গিলতি তালে থাকে। ছেলেটা চাকরি করে পুলিশের, 25,000 30,000 টাকা বেতন, বাপরে শুধু রমজানে ইফতার আর সেহরি বলে পাঠাইছে 1.5 লাখ টাকা। এটা কইতে বললিয়া তোমার আলাদা অ্যাকাউন্টে আল্লাহ পাঠাই দিছে, কয় রাস্তা ট্রাকের সাথে মুসাফা করছি, পেয়ে গেছি। পিসাবরা মুরিদদের সাথে মুসাফা করে আর উনরা রাস্তা ট্রাকের সাথে মুসাফা দিতা, ট্রাকের সাথে মুসাফা আর টাই দিয়া রোজা থাকবার, ইফতার করবা, আর সেই রোজা দিয়ে ভেস্তে যাবা, আল্লাহর কসম আদৌ সম্ভব না, একটা গুনাহ মাফ হবে না। কথা কন রোজা রাখছে, তুই তো রোজা থামানোস না, আজকে রোজা রয়েছিস, কয়েছে চেয়ারম্যানকে বাড়ি ইফতারির দাওয়াত। এই রোজা রয়েছে কি জন্য? চেয়ারম্যানের বাড়ি ইফতার খাওয়ার জন্য, ঠিক না? আছে না? এই কথা কন। আর একদল আছে একেবারে সুসো, মানে ইন্টারন্যাশনাল সুসো, রোজা রাখে না, ইফতারি তো মসজিদে যখন ইফতারি হয় আসরের পরে সেই বড় মেসা কাকান দেড়াইতে, মেসা কাকান গোষ্ঠী গোষ্ঠী মুখ বেটকাইয়ে কেমন 3-4 দিন ধরে রোজা রয়েছে, যাইয়ে সুন্দর মতো মুখ কুলি টুলি হয়ে যাইয়ে বড় থাল নিয়ে বসে, আরো দেহে শুনি বসে যে আশেপাশে কারা কম খাতি পারে, ওকে মাঝখানে বসে যে তো ওই 2 থালও পায়। দেখেন রোজাদাররা 2 লুকমা মুখে দিয়ে কাইতে পারে আর গিলতি পারে না, আর এই শগুনগুলো শগুনির মতো গিলতি তালে দেয়, পুরো ভাট সাপনা করে দিয়ে ওঠে না। খাওয়া শেষ, মুসল্লিরা মসজিদে চলে গেছে সূরা পিছন দিয়ে সারিয়ে, এগুলোর ধৈর্য জুতোর মালা দেওয়া দরকার। কথা কন, লজ্জা শরম কিছু নাই, সুসু হাতি চাই জায়গা। এগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর হাতের ইফতারি পাবে না। যত রোজাদার আছেন না, সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা পার্কে বসাইয়া 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতি রুটি আর কলিজা ভুনাই দিয়ে সমস্ত রোজাদারের মুখে উঠাই ইফতার খাওয়া। প্রথম লুকমা নিয়ে মুখে নিয়ে না চাবাইয়া আউরিয়ে থাকবেন 50,000 বছর। 50,000 বছর পরে যে চাবাই চুবাই খাওয়ার পরে এরপরে আল্লাহ পাক একটা না 500 বছর ডালে উঠে খাওয়াবে রোজাদার যারা তারা। আর জান্নাতি খানা এ যে কি ঘিরান হবে, যারা দুনিয়ায় যে বুঝদারি যেগুলো রোজা রাখে নাই, ওরা ওই জায়গা সুসোর মতো নাক টানবে। কি ব্যাপার, কারা খায় এর মধ্যে এত ঘিরান পয়েন্টে আসে। এই বাড়ি যেদিন খাবার দাবারের অনুষ্ঠান ভালো হয় সেদিন দেখবেন যে রাতের বেলা যদি হয় মহিলারা থালবাটি ধুয়ে পারে না, সুসো কোনায় দিয়ে কানায় দিয়ে ধুয়ে পড়ে, থালবাটি নষ্ট হয়। মা কয় কি যে এখন মুগুর নিয়ে দিই শেষা বাড়ি দিবি, ছোট ছেলে মুগুর নিয়ে এসে সুসুরে শেষা বাড়ি দিয়ে দেয়। আল্লাহ কয় এই যে কয়টা বুঝদারি পাইতে নাক টানতিছে সুসোগুলো শেষা বাড়ি দে, নাক ভাঙ্গি ফেলাই দিবি। 70 আলফা মালাকিন 70,000 ফেরেশতা নামায় দেবে ওই জায়গায় সুসোগুলোরে শেষা বাড়ি দেওয়ার জন্য। অফিকুল্লি আইদিহিম শাওতুন 70 জিরাম মিনান নার, 70 গজ লম্বা একটা আগুনের লাঠি ফেরেশতাদের হাতে দেবে এই বুঝদারি গুলোনের নাকে বড় ভাঙ্গার জন্য। যদি আল্লাহর হাতের ইফতারি খেতে হয় তাহলে এই রমজানের রোজা রাখবই ইমানের সাথে সওয়াবের আশায়। কথা বলেন, ইমানের সাথে সওয়াবের আশায়, ঠিক না? আল্লাহর নবী বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাসে মুমিনের রুজির বরকত বাড়ায় দেয়। দেখেন এমনি সময় আমরা সন্ধ্যের সময় কি বা খাই, হয়তো গোপালপুর মোড়ে যে একটা চা খান, বিস্কুট টিস্কুট, যারা বিড়ি খায়, যারা পান খায় একটা পান খায়, এর বেশি আর কি খায়? রমজান মাস আসলে কি পরিমাণ খাই, সেহরিতে ভালো খাই, সন্ধ্যার ইফতারি তো কত আইটেম খাই, আবার তারাবির নামাজ পড়িয়ে এসে খাই, কত খাই আল্লাহর রহমতে। কোন থেকে আসে কেউ জানি না, কোত্থেকে আসে কেউ জানি না, আল্লাহই রুজির বরকত বাড়ায় দেয়। আর এই খাওয়াটা খায় বেশি কারা? বুঝদারিরা না রোজদারিরা? যে বাড়ি 5 জন মানুষ আছে, 4 জন রোজা থাকে, ছোট ছেলেটা না বলে ওর বয়স 22-23 বছর, ও রোজা তাই না,
ওই দামলাটা রোজা থাকবে না। এখন 4 জন রোজা রয়েছে, ওইটা রোজা নাই, ওর জন্য কি শেষ রাত্রি ভালো খাবার কিছু তো? এই 4 জনের যতক্ষণ কুল হয়েছে গুদম লোড দিয়ে খাইয়ে এবারে ওই বিলাইতি খাওয়ার মতো ডিসির মধ্যে যা রয়েছে ওখানে তুই চলে আসছে, ডায়েও নাই, সুসই মেডিটেটে চলে গেছে। সকালবেলা সবাই ওরা তো নামাজ পড়ে ঘুমাইছে, 9টার দিকে উঠা উঠছে, মা খাবার কোয়ানে, হ্যাঁ শয়তান কথা কইছে, ওখানে যে দেখ যা আছে খা, যে দেয় যেন ভাঙ্গাসুরা, মা এই খাবো, কথা বটা কবি না, যা আছে তাই খা। হয়তো হয়তো দমক খাই, যা আছে তাই ঠান্ডা বান্তা খাইয়ে দুপুরের মতো মুখ বেজারে করছে, মা কি খাবো, কয়টা গুড় দিয়ে সাইডে উড়ুম খা, দুপুরের জন্য ভাত, মা চারটে গরম ভাত আনবা না, কয় এই শয়তান বেরোজদারের জন্য ভাত রেঁধে আমি জাহান্নামে যাবো, কথা কইছে চারটে উড়ুম খা, মুড়ি মুড়ি। আমাকে দিয়ে উড়ুম কয় না, উড়ুম গুলি মজা লাগে। দুপুরবেলা গুড় দিয়ে চারটে উড়ুম খাইছে, সন্ধ্যের সময় ওনরা তো 22 প্রকারের নিয়ে বসে এক একজনে সাজাই গুজাই, ওরে খাতি দেবে না বুঝলিয়ে একেবারে আজানের 5-6 মিনিট আগে কয় গরুর ঘরে গোলি দরজা দে, গোলি দরজা দিতে পাঠাইছে, ওইটা দিয়েও তাড়াতাড়ি কাজ করতেছে যাতে ইফতারিটি অ্যাটেন্ড করতে পারে। এরপর মুরগির ঘরে দরজা দেয়, তা দিয়ার পরে আজান দেয়, সে কয়ে যা কয়েল নিয়ে আগে গোপালপুরীর মোড়ে, ওই কয়েল আনতে পাঠাইছে, অর্ধেক পথে আসে আজান দিয়েছে, ইন্দ্র দমাদম বেরিয়ে দিয়েছে। ওই সে কয় মা কি আছে, কয় চারটে সুলা মুড়ি আছে খা। রাইতে খাবার ভাত তো রান্না রয়েছে তৈরি, মা আমি কি ভাত আগে খাবো, আমি তো সহ্য করতে পারতেছি না, শয়তান রোজাদার আগে হাড়িতে ভাতের হাড়িতে হাত দিবি না, সে জায়গা হাত দেওয়া নিষেধ। এই কয়েকজন খাইয়ে দিয়ে শেষে যা থাকবে তাই, ও কয়েক যে আমিও কালকে রোজা থাকবো, তোমরা যে পার্সিয়ালিটি হরো এই জুলুম সহ্য হয় না। এরপরের দিনিতে রোজা শুরু হচ্ছে, এই রোজা কি ইমানের সাথে না খাবারের লোভে? এই রোজা হবে না। সাবালেক যারা যারা সাবালেক প্রস্তুতি নেন, আমরা রোজা রাখবই। বলেন দুনিয়ায় যত খাবার খাইছেন ইফতারির চাইতে মজাদার খাবার খাইছেন? রাজার বাড়ি আমি খাইছি, বাংলাদেশের প্রেসিডেন্টের বাড়ি আমি খাইছি। 19 সালে হজে নেছে আমাদের একটা প্যাকেজ উলামায়ে কেরামদের, সে সময় প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের বাসায় আমাদের রাতের খানা ছিল। কোনো তাই ওই রকম মজা হয় না। ইফতারির সময় সোলা মুড়িতে যে স্বাদ, দাপড়া দুবড়ো খেসড়ি মেসড়ি খুঁতফুটন আটার চাউমা যা দিক দই দিয়ে এক করে খায়, মনে করছে ডিশ ধরে পেটের মধ্যে দিই, ঠিক না? এই জন্য হযরত আলী বলেন লিসাইবে ফারহাতান, হুজুরের হাদিস, রোজাদারের 2টা খুশি, কয়টা? ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা হলো প্রথম বলছি আল্লাহ তাআলা মুখে উঠেই খাওয়াবে, ওই দিনের খুশির তুলনায় খুশি হয় না। আরেকটা হলো খুশি ফারহাতুন ইনদা ফিতরিহিম, প্রত্যেকদিন ইফতারির সময় যে মজা, এই তো খাবো এই তো খাবো এই তো। আর কয় বুড়োরা জিজ্ঞেস করে ও বাবা কয় মিনিট আছে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কাকার কথা কই না 4 মিনিট আছে, তোর 4 মিনিট মধ্যে শেষ হয়ে গেছে, সে আসরের পরে তো করছিস 4 মিনিট, আসরের পরে বলে 4 মিনিট, তোর গড়ি নষ্ট আমি মারিয়ে দিলাম। কিন্তু এর মধ্যে আর এক মসজিদে আজাদ দেয়, কই ওই মসজিদে কয় না কাকা হলো হিন্দুরা উলুধ্বনি দিতেছে, চুপ করেন, এটা 4 মিনিট। এই যে খাবো খাবো একটা ভাবের পর যে খানা, এই খানার চাইতে জগতে মজার হতে পারে এটা তুমি জীবনেও বুঝবা না। শ্বশুর বাড়ির খাবার এই স্বাদ নাই, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাড়ি এই খাবারের স্বাদ নাই। এই মজাটা নিতে হলে রমজানের রোজা রাখতে হবে। হযরত আলী বলেন 3টে জিনিস আমার ভালো লাগে, একরামুজ যায়িফ, মেহমানকে মেহমানদারি করতে ভালো লাগে, আযজারবু বিসাইফ, ময়দানে যে কাফেরকে মারতে আমার ভালো লাগে, আস-সাওমু বিসাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে, কারণ গরমকালে রোজা রাখতে কষ্ট বেশি হয়, ইফতারিতে মজা বেশি হয়। ঠিক আছে না? রমজান মাস মহিলাদের বড় ইনকামের মাস, বড় ইনকামের মাস। বাড়ি যে কয়জন রোজা থাকবে ওই কয়জনের খাবার দাবার অ্যারেঞ্জ করবে মহিলারা। সমস্ত যে কয়জন রোজাদার হবে ওই কয়জন রোজা রেখে যে কিভাবে এর ব্যবস্থাপক যারা এরা তৈরি করে, যারা ইন্তজাম করে যে মহিলা, ওই মহিলাদের আমল নামে আল্লাহ তাআলা অতিরিক্ত ওই কয়জন রোজাদারের নেকি দিয়ে দেবে। শর্ত হলো মহিলা রোজা রাখবা, নামাজ পড়বা, আর তুমি ঈদ বাজার করতে গোপালগঞ্জ বিটাকের সাথে ঠেলা খাতে যাবা না, রান্দের বাজারে যাওয়ার দরকার নাই। স্বামীরা যা কিনে দেয় তারপর আত্মতৃপ্তি থাকবা, কতক্ষণ। আর আপনারা আমরা বলদ হয়ে গেছি, পুরুষরা এখন সব বলদ হয়ে গেছে। বউকে জীবনে কোনোদিন মহিলাদেরকে কোনোদিন মার্কেট করতে যাইতে অনুমতি দেবেন না। একবার যদি ওরা নিজেরা যে বাজার করে, নিজেদের বাজার নিজেরা করা একবার করে, আর জীবনে করে যদি ওদেরকে কিছু কিনে দিয়ে খুশি করতে পারবেন না, কোনোদিন পারবেন না। আপনি শাড়ি একখানে নিয়ে দিয়েছেন 5,000 টাকা দিয়ে, উনি জাতি পারে নাই বলে কয়টা হানেছে, চোখের চাউনি আলাদা, বুতুম পেশার মতন বড় বড় চোখ, কয়টা হানেছে, আমি 5,000 টাকা, ও আমি গেলে 2,000 টাকা দেন। আপনি সেই সকালে যে রামদের বাজারের দোকানে একটাও ঘুরতে বাদ দেয়নি, আর সেই যে একটা হয় যে কুমাতি 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 এই নেই ঠেয়াইছি, আর তুমি কো যে 2,000 টাকা, ঠিক আছে যত সামনে তো তুমি কিনো, ও তো ওই নিজে যাবে বিদায় এই কৌশল আসছে, সামনে যাই নিয়ে দেবেন, কিচ্ছু পছন্দ হবে না, কিচ্ছু পছন্দ হবে না। আমার মারা সাবধান, তোমরা সাজবা না তা না,
তোমাদের সাজের সাজ শরিয়াত। আল্লাহ পাক নিজেই বলেছেন সাজবা কোন জায়গায়, তোমাদের সাজনকে দেখাবা কোথায়। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, তোমার সাজন কোন সব দেখাবা তোমার স্বামীকে। তোমার স্বামী যদি 300 টাকা দামের শাড়ি কিনে দেখতা, তাই দেখে তৃপ্তি পায়, বাস তুমি আলহামদুলিল্লাহ বলো। পোশাকের একটা স্বভাব আছে, দামি ভালো পোশাক পরে ঘরে থাকতে মনে চায় না। পুরুষরাও দেখবেন দামি ভালো প্যান্ট, ভালো শার্ট, টাই পরবেন, জুতো পরবেন, এরপরে কি ঘরে দরজা বন্ধ বসে থাকতে মনে চায়? খালি পোশাকে ঠেলে, সোয়াল একটু মোড়ে চল, সোয়াল একটু মোড়ে চল। এই মোড়ে যায় গোপাল বুড়ি মোড়ে দিয়ে হাঁটে আর ফাঁসায় মুলায় পাশতে দূরে থেকে দেখছি শার্ট, স্মার্ট ম্যান। শার্ট পালো কোথায়? এই প্যান্ট দেখছিস ও মনে হয় বাংলাদেশি প্যান্ট না। জুতোর ভাব দেখছিস একটু উড়িয়ে কানে আসে আর ছোট ছোট জাহি মারেও ভাব দেয়। এলো পোশাকের স্বভাব। পোশাককে পরিয়ে পোশাকওয়ালাকে ঘরে থাকতে দেয় না, খালি মানুষের মধ্যে নেবে, মানুষকে দেখাবে। মহিলাদেরকে যত দামি শাড়ি পরাবেন, ওই শাড়ি পরে সে ঘরের মধ্যে লুকায় থাকতে পারবে না। ওই শাড়ি দেখাইতে তার রাস্তায় যেতে মনে চাবে, শাড়ি দেখাইতে তার বাজারে যাইতে মনে চাবে। কথা কন না কেন? আপনি বুঝ নিতে হবে, আপনার এটা হিসাব রাখতে হবে। আমার এই সাজগোজ অলংকার পোশাক আশা দেখবে আমার স্বামী, সে আমারে যা কিনে দিয়ে যা পরাইয়া খুশি থাকে, বাস আলহামদুলিল্লাহ। যদি এতে শুকর আদায় করতে না পারেন, তাহলে আপনি যাবেন মার্কেটে, রমজানে রোজা থাইয়ে রামদের বাজার, গোপালগঞ্জের বাজার ফিল্ডিং মারিয়ে আসবেন। আর কই যে রোজা থাইয়ে জান্ডা শেষ হয়ে গেছে ঈদ বাজার করতে, তোমার রোজা বাড়ি যায়নি চাচি, ওই বিটাকে কেনুরগুত রোজা গোপালগঞ্জ আর রামদের বাজারে রয়ে গেছে। এই সমস্ত রোজায় ওই পুরস্কার দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদের রমজান মাসের হক আদায় করে ইবাদত করার তৌফিক দান করবেন। লাস্ট ফিনিশিং ছোট্ট একটা কথা, এদিক তাকান। দুনিয়ায় মানুষের চাকরি করে না অনেকে, সরকারি চাকরি যারা করে তাদের দেখলে বুঝবেন, মাসে 30-40-50 হাজার টাকা বেতন পায়, সংসারে যা খরচ বেতনের টাকায় সমান সমান হয়ে যায়, ডানি ভাবে রাখতে পারে না। তারপরও চাকরি করে যায়, কিছুই ডানি করতে পারে নাই। কেন? রিটায়ার্ডের সময় একবারে 50 লাখ টাকা পাবো, এই টাকাটাকে সামনে করে নিয়ে সমান সমান চাকরি করতে থাকে। রিটায়ার্ডের পরে ওই 50 লাখ টাকা নিয়ে এসে যারা একটু বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ, তারা কি করে 25 লাখ টাকা দিয়ে ওই কাশিয়ানির আশপাশে একটু জমি রাখে, রামদের বাজারের পাশে একটু যে জায়গা ভাড়া চলে, একটু 25 লাখ টাকা দিয়ে জমি রেখে আর 25 লাখ টাকা দিয়ে 3 ইউনিটের ছোট মোটো একটা বাসা বানায় দেয়, যে 3টে ফ্যামিলিরে ভাড়া দেওয়া যায়, যাতে মাসে মাসে 3 ফ্যামিলি থেকে 3 ইউনিট থেকে 3-10 কে 30,000 টাকা আসে। এই দিয়ে আমি মরাকাল পর্যন্ত দিয়ে মুছে খাতি পারবো, ছেলে মেয়ের মোকাবেক কেউ লাগবে না। এই লোকটা জ্ঞানী মানুষ। এই লোকটা কি জ্ঞানী মানুষ, যে কারো কাছে মোকাবেক কেউ লাগবে না, 3 ইউনিট থেকে আমার টাকা আসবে, ভাড়ার টাকা। সেম নবী পাক বলেন, তুমিও যদি চালাক হও তাহলে তোমাকে একটা চালাকি শিখাই দেই, যতদিন দুনিয়া আছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, এই ইবাদতের বিনিময়ে যা বেতন পাচ্ছ তাদের দুনিয়ায় তুমি খেয়ে দিয়ে যাচ্ছ, কিন্তু মরার পরে ওয়ানাদি অনন্তকাল জান্নাতে থাকতে হবে। এই লম্বা টাইম তোমার ইনকাম সোর্স কি? অথচ কবরে যে নামাজ রোজা হজ জাকাত নাই, তোমার এই সময় ইনকাম সোর্স কি? আয়ের একটা পথ খুলে রেখে আসো। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। হুজুর বলেন 3 ইউনিটের একটা বিল্ডিং তুমি খুলে রেখে আসতে পারো। 1 নম্বরে সাদকায়ে জারিয়া, 2 নম্বরে ইলমিন ইনতাফাউ বিহি, 3 নম্বরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। 1 নম্বরে স্থায়ী করে সদকা, যেই সদকাগুলো দীর্ঘদিন দুনিয়ায় থাকে, ওখান থেকে কবরে নেকি যাবে। 2 নম্বরে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে আসবা, যার থেকে শাখা প্রশাখা বাড়বে। আমার হুজুর আব্দুর রহমান সাহেব হুজুর আমারে পড়াইছে, আমি 1000-এর উপরে আলেম ছাত্র আমার হয়ে গেছে। আমার শাখায় যত ছাত্র হয়েছে সমস্ত যারা যা পড়তেছে আমার হুজুর ভাগ পাচ্ছে। হুজুরের উস্তাদ আবার তারাইল বকর মোহতান সাহেব, আমারও উস্তাদ হুজুর। আমরা যা কামাই করতেছি হুজুর জায়গায় বসে পাচ্ছে। এটা টায়ার সোর্স গুলা। আর একটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান কবরের কাছে যে রব্বির হামহুমা পড়লে আল্লাহ মাফ করে দেয় সব। এই 3টে ইউনিট খুলে রেখে যেতে পারেন। তো আপনাদের এখানে নগদে এখানে যে কবরস্থানের কাজ চলতেছে, কবরস্থানের একটা বাউন্ডারি, কবরে সবার যাইতেই হবে। কতক্ষণ? কবরে সবার যাইতেই হবে, এর থেকে রেহাই নাই। এই কবরস্থানটা পরিবেশ যদি সুন্দর হয়, তাহলে ভালো মানুষরা সেখানে জিয়ারত করে, দোয়া কালাম পড়বে, একটু রব্বির হামহুমা পড়বে, কোনো কালেকশনের ফিকির নাই, দিক থেকে দোয়া হবে, এক কোটি দোয়া হবে। মানুষ এত বড় চালাক আর সচেতন, যখন বোঝে যে এই জাতীয় কিছু হবে সেই সহজায় চলে যায়। আপনি যা আমার কামাই করছেন ও তো খাইয়ে দিয়ে শেষ, তাহলে 3টে ইউনিটের একটা ইউনিট হলে তো খুলে রেখে যা দরকার। তো সদকায়ে জারিয়া হিসেবে আজকের পকেটে বিসমিল্লাহ করে হাত দেবেন, আজকের পকেটে বিসমিল্লাহ করে হাত দেবেন, 100, 200, 10, 20, 50 যা আছে এই টাকাটা আপনারা কবরস্থানের নামে দেবেন। কবরস্থানে আমাদের
ফরহাদ ভাই নিষেধ করছে, আর দুই একজন মুরব্বী বলছে। তো এখন লাস্টে নিষেধার বলার ভিতর দিয়ে আমারও বলে নাই, দায়িত্ব দেয় নেই, ওনাদের কাহারও মতামত হোক আর না হোক, আমি একটু দাবি করি এই কবরে যেতে হবে। আপনি ওখানে দিয়ে যান, বাউন্ডারি ওয়ালের ভিতরে থাকবে, ইনশাআল্লাহ কবরের পরিবেশটা সুন্দর হবে। আর সবাই মরার আগে ওসিয়াত করে যাবেন, বাড়ির মধ্যে যেন আপনারা দাফন না করে, গণকবরে দাফন নেওয়ার চেষ্টা করবেন। খেয়াল করেন, কারণ আপনার বাড়ির মধ্যে যেখানে কবর দেশে 200 বছর পরে যে আপনার কবরের কোনো আলামত থাকবে না, ওর উপরে কেউ না কেউ পায়খানা বেঁধে বসবে, জিয়ারত করবে না, মনে রাখবে না। আর গণকবর স্থানে এই দুর্নীতিটা হবে না, ওখানেও অনাকার্যটা হবেন না। পাশাপাশি আর একটা বিষয় হলো, এই জায়গা আমি গেছি, স্টেজে আমি ঘামিয়ে গেছি, খেয়াল করতেছেন? আমার ঘাম দেখে পিছনে একটা ছেলে এসে আমারে বাতাস দেয়। আমারে বাতাস দিলে সাইডে হুজুর আছে, সাইডে আরেকজন আছে, এই বাতাস কি খালি আমি একা পাই না, পাশের জনরাও পায়, পাশের জনরাও পায়। কোন গণকবর স্থানে যদি একজন আল্লাহর ওলি দাফন হয়, একজন জান্নাতি মানুষের দাফন হয়, ওর কবরে জান্নাত থেকে আলো বাতাস আসে, ওই আলো বাতাসের ভাগী পুরো কবরস্থানে সবাই কিছু না কিছু পায়। এই জন্য সিঙ্গেল বাড়ির মধ্যে আপনার যত জায়গা জমি থাকুক, কবরস্থানের ভিতরে কবর নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে বসে দোয়া হবে, যদি কের তৌফিক থাকে বলবে যাবেন, একটু যাবে আপনাদের কাছে যাবে, ভিতরে যাবে, একটু শরীক থাকবেন ইনশাআল্লাহ। 10, 20, 50, 100, 200, 500 যার যেমন তৌফিক, যাও ভলেন্টিয়াররা, যাও ভলেন্টিয়াররা ভিতরে যাও, আল্লাহর বান্দারা খুশি খুশি দেবে, কোনো জবরদস্তি নাই। জামার ক্রস নিয়ে এইভাবে ঢুকে পড়েন, সাধু আবাদ দেন, এইভাবে ক্রস নিয়ে যান, দুইজন দুই দিক যেতে পারবেন, মাত্র 2 জন নিকি লোক আর নাই। স্থানীয় ঢোকেন, মুরব্বীরা যান, 2-1 জন যান, দেন পকেটে হাত দেন, বিসমিল্লাহ করে হাত দেন। 10 মিলে সহযোগিতা করলে মাওলানা হাফেজ জিনাত সাহেব 100 ইট চাইছে, 200 ইট চাইছে, দিতে পারেন নাই, দিয়ে দেন। জায়গা জমি সব পেলেই কবরেই চলে যেতে হবে। কাজেই কি রেখে যাবেন, কেন রেখে যাবেন, কার জন্য রেখে যাবেন? যেই ছেলে মেয়ের জন্য রেখে যাবেন, তারা ওই সম্পদ বিক্রি করে, সম্পদকে নষ্ট করে গুনাহ কামাই করবে, তার চেয়ে আপনি জায়গা মতো কিছু জমা রেখে যান, দেন বিসমিল্লাহ করে দিয়ে দেন। 100, 200, 500, 100, 200। এই যে আমাদের এটা ভাই কি যেন ভুলে গেছে, মিলু ভাই, ফার্নিচারের মালিক 5000, মিলু ভাই 5000, বলেন আলহামদুলিল্লাহ। উনি সব মাদ্রাসায়, অনেক মাদ্রাসায় আল্লাহ পাক তার তৌফিক যতটুকু দিয়েছে সে তা কাজে লাগায়। আমার মাদ্রাসা অনেক টাকা দেয়, তারাইল বুকরা মাদ্রাসায় দেয়, বিভিন্ন মাদ্রাসায় দেয়, এ জায়গাও 5000 টাকা দিয়েছে। ওই যে এই যে টাকাটা নিয়েছেন, ওই যে 500 টাকা, 1000 টাকা, 500, 1000, 500, 1000, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যদি কেউ 1500 দিতে চান, একটু হেঁটে আসবেন, রাস্তাটুকু আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। আমরা আলাদাভাবে দোয়া দেবো, আল্লাহ কবুল করুন। আল্লাহ যারা এই কবরস্থানে দান করলেন, আল্লাহ তাদেরকে ঈমানি মরণ নসিব করেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রজব ও শাবানের বরকত নসিব করেন, মেহেরবানি করে রমজান মাসে পৌঁছায় দেন। সবাই বলি আমিন। মরণটা যদি মক্কায় হয়, মদিনায় হয়, রওজার পাশে আমাদের দাফন হবে, এমন একটা মরণ তুমি আমাদেরকে নসিব করো। অথবা আল্লাহ যুদ্ধের ময়দানে কাফেরের সাথে লড়তে শহীদি মর্যাদা, শহীদি মরণ আমাদেরকে নসিব করে। সবাই বলি আমিন। বসে দোয়া হবে, এখনই দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কয়েকদিন পরে, কয় তারিখ যেন আমার মনে নাই, ওই যে সাজাইল চেয়ারম্যানের ওখানে, হ্যাঁ ভালো, সাজাইল চেয়ারম্যানের বাড়ির মাহফিল, বাড়িতে মাহফিল আছে, দাওয়াত, সকলে পারলে যাবেন ইনশাআল্লাহ। আর মহিলা প্যান্ডেলে মা বোনরা ওখানে থাকলে কালেকশন করে পাঠাই দেন। আবার 27 তারিখের দিনের বেলা রামদে কলেজ মাঠে মাহফিল হবে ইনশাআল্লাহ, বেলা 11টা থেকে 1টা পর্যন্ত। কলেজের যুবকরা, স্টুডেন্টরা স্পোর্টস করতো বিগত সময়, ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদি করতো। এবছর তারা ওগুলো বাদ দিয়ে তারা মাহফিল করবে দিনের বেলায়। আল্লাহ তাআলা তাদের এই প্রোগ্রামকে কবুল করে বলেন আমিন। ও জায়গায় আমি সময় দেবো, নিয়ত করছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মা বোনরাও কালেকশন করে পাঠায় দেন, মা বোনরা কালেকশন করে পাঠায় দেন। اللهم صل وسلم على محمد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. আয় মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত পবিত্র মাসের শেষে এসে সামনে সৈয়দুশ শুহুর রমজান মাসকে সামনে করে নিয়ে, আয় আল্লাহ তোমার যুবকরাই মাহফিলের ইন্তজাম করেছে, মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেককার বান্দা বান্দীদের সাথে নিয়ে শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি। আয় আল্লাহ তুমি এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ অবশ্যই আমাদের ছোট বড় সব গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে
সমস্ত আসসাতেজায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দিন যারা কবরে চলে গেছে, সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। যাদের কবর আযাব হচ্ছে আল্লাহ এক্ষুনি বন্ধ করে দাও। বিশেষ করে পাশের কবরস্থানে যত মরহুম মুর্দাগান শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দাও, কবর আযাব বন্ধ করে দাও আল্লাহ। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। আয় আল্লাহ, সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করো। অনেকবার তওবা করেছি, ঠিক থাকতে পারি না। আয় আল্লাহ, তুমি আজকে আমাদের শেষবারের মতো কবুল করে নাও, আমাদের আজকের তওবা কবুল করে নাও। মেহেরবান আল্লাহ, আমাদেরকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে, ঘরের বিছানায় ফেলে রেখো না আল্লাহ। হায়াত শেষ হয়ে গেলে অল্পের ভিতরে আল্লাহ সাকরাতে মউত ছাড়া ঈমানের সাথে তোমার রহমতের কোলে তুলে নিও। আয় আল্লাহ, তোমার কাছে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে আমরা সবাই লম্বা হায়াতে তয়বা ভিক্ষা চাই। দুনিয়ার ভোগ বিলাসের জন্য নয় আল্লাহ, বাকি জিন্দেগি একটু ইবাদত করব সেজন্য হায়াত চাই। আয় মেহেরবান আল্লাহ, এই মাহফিলের ইন্তজাম করেছে যারা, আমার হুজুর সাহায্য করেছেন। আয় আল্লাহ, মসজিদের ইমাম সাহেব সাথে আছেন, যুব সমাজ পরিশ্রম করেছেন, মুরব্বীরা সহযোগিতা করেছেন, মা বোনরাও যে যাভাবে পারছে সাহায্য করেছে। সকলের দান সহযোগিতা পরিশ্রমকে তুমি আনসার ও বদরি সাহাবাদের সাথে কবুল করে নাও। আয় মেহেরবান আল্লাহ, এদের আমল